তিনটা জিনিসের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে। কয়টা বলছি? তিনটা। এক নম্বর হলো আত্মা, দিল, অন্তর। দুই নম্বর হলো দেহ। তিন নম্বর হলো কাপড়, ড্রেস। এই তিনটা জিনিসের প্রতি যদি যত্নশীল হতে পারে, দেখবেন আপনার ইহকালও ভালো হবে, পরকালও ভালো হবে। প্রথম অন্তরের কথা বলেছি। অন্তর যদি আপনার ভালো হয়, আপনি মুখে যত মধুর কথা বলেন না কেন, অন্তর যদি খারাপ হয়, পৃথিবীর কেউ যদি আপনার মনের খবর না জানে, একজন তো জানে, তিনি কে? এই দিলটা যদি ভালো হয়, তাহলে কবরে গেলে একটা পজিশন। আর অন্তর যদি খারাপ হয়, আপনার কি হবে বলি? যার অন্তর খারাপ, লাশ হয়ে কবরে যাওয়ার পর বাঁশগুলা পচার আগে তার দেহটা পচে যাবে। বাঁশগুলো পচার আগে দেহটা কি হয়ে যাবে? পচে যাবে। আর অন্তর যদি ভালো হয়, অল বডিটাই ভালো থাকবে। আর এই দেহের মাঝে মাটিকে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জোরে কোন সুবহানাল্লাহ। দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে মানিকা রতন, পাবি মানিকা রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খাজা গরিবে নওয়াজের সঙ্গে কয়জন? আরো জোরে। মুরব্বীরা ওয়াজগুলা জানেন, ছোট ছোট ফুলাফান্ডি জানে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে, নাইলে ওই টিকটক মৌলবীরা ইমান চুরি কইরা লইয়া যাইব। কথা কোন ঠিক কিনা? গেছে যেই জায়গার মধ্যে, ওই জায়গার নাম কি? আজমিরে যাইয়া কোন ঘরের মধ্যে তিনি জাগাতে বসে নাই। ওই জায়গার যে রাজা পৃথ্বীরাজ রায়ের একটা জায়গা ছিল যেখানে উট বানতো, উটের জায়গার মধ্যে যাইয়া খাজা গরিবে নওয়াজ দরবেশি সুরতে যাইয়া সেখানে খানকা বানাইছে, বসার জায়গা বানাইছে। এবার ওই উটের যেই রাখাল গুলা বাদশার কাছে যাইয়া কয়, বাদশাহ, একজন দরবেশ আসছে 40 জন মানুষ লইয়া, আমরা যেই জায়গার মধ্যে উট রাখি ওই জায়গার মধ্যে আইসা পড়ছে, অবস্থান করছে। মনে হয় তিনি এই দেশের কেউ না। তার জবানের ভিতরে একজনের নাম, জবান খুলে কোন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। জবানের ভিতরে একজনের নাম, তিনি কে? বাদশা বলে, না না, এটা আমার উটের জায়গা, সেই জায়গা থেকে তুলে দাও। সবাই যায় খাজা গরিবে নওয়াজকে 40 জন সহকারে সেখান থেকে উঠিয়ে দিয়েছে। সেখান থেকে উঠিয়ে দেওয়ার পর ওই খাজা গরিবে নওয়াজকে যখন বলছেন সেখান থেকে উঠে যাও, আপনারা জবান খুলে বলেন, খাজা গরিবে নওয়াজের হৃদয়ে বেলায়েতের পাওয়ার কি কম না বেশি? বেশি না?
তখন তিনি বেলায়েতের প্রথম একটা সবক দিছে এদেরকে, কয় হাতে মারতাম না, হ্যাঁ হাতে মারতাম না, অস্ত্র। এবার তিনি বললেন ঠিক আছে আমরা বসছিলাম, আমরা তুইলা দিছো, তোমরা উঠ বসলে আর দাঁড়াইতো না। আল্লাহু আকবার, জোরে কই না রে। এই কথা বইলা খাজা গরিব নওয়াজ সেখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে ঠিকই তার উটের পালাই সে এখানে বসছে, কিন্তু বসার পরে পরের দিন আর উঠে দাঁড়ায় না। এবার রাজার কাছে কথা বলা হলো, বলার পরে এবার রাজা ডাক দিয়া কয় না রে, এই দরবেশকে এমন ভাবে এখান থেকে তোলা ঠিক হয় নাই, তাড়াতাড়ি যা দরবেশের কাছে যাইয়া তোরা ক্ষমা চা। এবার ওই লোকগুলা সেখানে গেল, যাইয়া যেই মাত্র ওই রাজার পক্ষ থেকে মানুষগুলো যেই মাত্র খাজা গরিবে নামাজের কাছে ক্ষমা চাইছে, আর জীবনে এমন ভুল হবে না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যেই মাত্র তিনি হাসি মুখে ভালোবাসার ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়ালা, আল্লাহর ওলিরা প্রতিশোধ দিতে জানে না, আল্লাহর ওলিদের দিল বড় নরম হয়, যার দিল যত নরম সে তত বেশি আল্লাহর নিয়ামত পাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যেই মাত্র এদেরকে ক্ষমা করে দিয়েছেন, আর যায়া দেখতেছে উটগুলো বসা থেকে দাঁড়ায় গেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এখান থেকে উঠার পরে তিনি এমন একটা জায়গায় গেছে, যেই জায়গার মধ্যে কিছু মূর্তি ছিল, প্রায় 300 জন দুর্গা পূজা মূর্তি পূজক ওই জায়গায় পূজা করত। খাজা গরিবে নওয়াজ সেই জায়গার পাশে যায়া বসছে। বসার পরে মূর্তি পূজারীরা মূর্তি পূজা করতেছে, হঠাৎ কইরা তারা পূজার সময় ঘন্টা বাজায়, কত আওয়াজ করে, উলু উলু করে, কত কথা কয়, কত কিছু করে, গান বাদ্য করে, কিন্তু ওই মূর্তি পূজক গুলো হঠাৎ করে তাদের কানের ভিতরে আজানের ধ্বনি শুনেছেন, এইভাবে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ কেরে আমরা দুর্গা পূজা করি, মূর্তি পূজা করি, এত সুমধুর আজানের আওয়াজ কোথায় থেকে আসলো? খবর নিয়ে দেখে ওই যে উটের বসা থেকে যাই কাফেলাকে তাড়াইয়া দিছে, ওই কাফেলার মানুষগুলো নামাজের টাইম আজান দিয়ে দিছে। পিতৃরাজ রাই শোনার পরে তেলে বেগুনে জ্বললা উঠছে, ডাক দিয়া আমরার বাপদাদা ধর্মের মধ্যে চুনগালি লাগাইব, তারা যাইয়া বইলা দাও এই দেশে এই স্লোগান চলে না। আর একজন ছিল যে জাদুবিদ্যায় পারদর্শী, তার নাম হলো সাধু পাল। সাধু পাল যাই বলতে, সাধু পালরে ডাক দিয়া বলতেছে, সাধু পাল তুমি যাও, তুমি তো বিদ্যান জানো, তুমি তো যুগী, তুমি তো যুগ জানো, তুমি তো জাদু জানো, তুমি যাইয়া ওই দরবেশ যখন আল্লাহু আকবার বলবে, তুমি যাইয়া তার সামনে রাম রাম বলবা। কি বলবা? হাইরে ও বৈরবের বন্ধু, আমি এত বড় লম্বা ঘটনা শর্ট করে নিয়ে আসতেছি, যেমনি মাথায় ঢুকে। বেশি কথা বললে মাথায় ঢুকবে না। খাজা গরিবে নওয়াজকে চিনতে হবে, ঘটনা শুনলে চলবে না রে বাবা। ওই খাজা গরিবে নওয়াজকে মনের ঘরে বা জায়গা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই লোকটারে পিতৃরাজ পাঠাইছে তার নাম কি? সাধু পাল। সে সাধক ছিল, এদের সাধক নাম মনে রেখে কাজে লাগবে। ওই সাধু পালের ডিউটি হলো খাজা গরিবে নওয়াজ কার জিকির করবে? হুয়াল্লাহুল্লাযী
ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আর সাধু পাল সোজা গেল সেখানে। যাবার পরে খাজা গরিবে নওয়াজের যে দৃষ্টি আছে, দৃষ্টিটা তার চোখের বরাবর পড়ে নাই। খাজা গরিবে নওয়াজের চোখের দিকে ওই সাধু পাল তাকাইছে, আর খাজা গরিবে নওয়াজ সাধু পালের সিনার বরাবর তাকাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কার হেদায়েত কখন হয়, কার নজরে হয়, কার ভালোবাসা হয়, কার পরশে হয়, কার ওয়াজে হয়, কার কথার দ্বারা হয় বোঝা যায় না। কথা বলেন ঠিক না ভাই বন্ধু? আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বন্ধু। আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। 3টার পরে আপনারা বসে আছেন, তাহিরি হুজুর ওয়াজ করব। এমন একটা সময় আসবে, লক্ষ টাকা দিলে এত মানুষ 3টার পরে আমি আনতে পারবো না। বন্ধু, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য দুনিয়া অহংকারের জায়গা না। ভালোবাসার ফেরিওয়ালা থেকে আমরা বুঝতে পারি খাজা গরিবে নওয়াজ ভালোবাসার ফেরিওয়ালা। ওনারে কত আঘাত করেছে, আঘাতের বদৌলতে তিনি ভালোবাসা দিয়া মানুষের মন জয় করেছেন। কথা বলেন ঠিক কিনা? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, ওই খাজা গরিবে নওয়াজ তার চোখের দিকে না তাকাইয়া তার সিনা বরাবর তাকাইছে। যে হাদিসটা আমি প্রথম পড়ছিলাম, ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, এই নূরের আলো দিয়া যার সিনার দিকে তাকাইবে তার মুর্দা কলব আমার আল্লাহ জিন্দা বানায়া দেয়। ওই সাধু পাল তারা শিখাই গেছে আল্লাহর নামের সময় কি পড়তে হবে, রাম রাম পড়বে। এই চিন্তা ভাবনা করে গেলেন খাজা গরিবে নওয়াজের বরাবর। ওই খাজা গরিবে নওয়াজের সুদৃষ্টি আর বেলায়েতের নজর যখন সিনার মধ্যে পড়ছে, এই রাম রাম জিকির রাম রাম আওয়াজ বন্ধ হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজের সামনে যাইয়া ওই সাধু পাল রাম রাম বইলা গিয়া রহিম রহিম জপ শুরু হয়ে গেছে। আল্লাহ দয়ার মালিককে সারা জীবন রাম রাম জপতে জপতে বেলা যায় দিন যায়, আর আল্লাহর ওলির মায়ার নজর পড়ে গেছে, আল্লাহর দয়া হয়ে গেছে।
আর জবান থেকে রাম রাম শব্দ দূর হইয়া রহিম রহিম জিকির শুরু হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন রহিম রহিম শুরু হয়ে গেছে, এবার বলতেছে তুমি কিল্লা গাইছিলা? কয় কিল্লা গাইছিলাম এটা আর কইয়ান না। কি যে জ্বালা অন্তরে, কি যে জ্বালা করে বাইরে ভিতরে, আর আমি এই পৃথ্বীরাজ রায়ের দরবারে যাবো না। মঈনুদ্দিন আপনি আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এবার এমন ভাবে যখন সাধু পালের মুসলমানের খবর পৃথ্বীরাজ রায় পাইছে, পাওয়ার পরে তখন তিনি আর একটা জাদুঘর আছে, ওই জাদুঘরের নাম হলো অজয় পাল। জোরে কোন নাম কি? ওই অজয় পাল লাগাইছে, তুমি তো আমার সেরা জাদুঘর, তুমি তো আমার সেরা জাদুঘর, তোমার মাধ্যমে আমি তাকে শেষ করবো। অজয় পাল বলে ঠিক আছে, আমার মাধ্যমে শেষ হবে। ওই অজয় পাল ইন দি মিন টাইমে যখন প্রস্তুতি নিতেছেন, এই দিক দিয়ে রাজা পৃথ্বীরাজ রায় বললেন ওই মঈনুদ্দিনের জন্য, দরবেশের জন্য আনা সাগরের পানিটা বন্ধ করে দাও। খাজা গরিবে নওয়াজ বললেন অসুবিধা নাই, বন্ধ করে দেন, যেহেতু আমরা আপনার দেশে এসেছি, মেহেরবানি করে এক গাট্টা মানে একটা লোটা পানি আমার ব্যবহার করার সুযোগ দেন। এবার এক লোটা পানি ব্যবহারের সুযোগ দিল। যেই মাত্র নদী থেকে পানি টানছে, আইনা ঘরের মধ্যে রাখছে রে বাজি। ওই দিক দিয়া খাজা গরিবে নওয়াজ রে জাদু দিয়া শেষ করে দিবার লাগিয়া তার লোক পাঠাইছে। ওই লোকটার নাম হলো অজয় পাল। কারণ ওই পৃথ্বীরাজ রায়ের যেই সাধু পাল ছিল এক নম্বর, এর চাইতে পাওয়ারফুল ছিল আবার অজয় পাল। এবার অজয় পাল আসছে খাজা গরিবে নওয়াজের জাদু দিয়া শেষ করে দিব। বন্ধুরে, ডানে বিপদ বামে বিপদ, আল্লাহর ভরসা যদি অন্তরে থাকে, জবানটা খুলনা কম রক্ষা করার মালিককে। যে কোনো মুহূর্তে প্রাণ পাখিটা চলে যাবে রে বাবা। সব সময় ওয়াজ ফাজলামি না, কোনো এটা নাটকের জায়গা না। শুধু একটা কথা কমু, এই ছেলেগুলা এই টাইমে ওয়াজে থাকার কথা না, এই পোলাপানগুলো কম্বলে ঘুমায়া থাকার কথা। এই পোলাপানগুলো কম্বলে না ঘুমায়া যাইছে আমার ওয়াজ শোনার জন্য। আমি কি দিয়ে আপনারা ধন্যবাদ দিব? পারলে জুতাগুলো আমার জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব রে ভাই। যে এই কোনো মুহূর্তে আমার জীবনের প্রদীপ নিভে যেতে পারে। আমার চোখের সামনে আমার বন্ধুরা অনেকে চলে গেছে, আমার চোখের সামনে আমার বাবা চলে গেছে, আমার চোখের সামনে আমার প্রতিবেশী চলে গেছে। কি করবি? এই এলাকার মধ্যে আমি আসছি আগে, আলমগীর ভাইদের বাড়ির মধ্যে আমার তো কন্টিনিউ থাকা খাওয়া বসা ছিল রে বাবা। কিন্তু অনেক মুরব্বীরাই আশেপাশে দেখছিলাম, এরা আইসা আইসা আমার পাশে চেয়ারও বয়া বয়া ওয়াজ করতো, জিকির করতো। আগের মতন মুরব্বী এখন আর আমি দেখি না। এই 10টা বছরের ভিতরে কত শত মুরব্বী বিদায় হইয়া গেছে, আর কবর থেকে আসে নাই। এ বন্ধু, তুমি মনে কইরো না তোমার দাদার আগে তোমার মরণ হবে না। যে এই কোনো মুহূর্তে তোমার মরণ হয়ে যেতে পারে, যে এই কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে। এই জীবনটা বড় দামি জীবন, এটারে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য উপভোগ করেন, কাজে লাগবে। খাজা গরিবে নওয়াজ এমন একজন আল্লাহর ওলি, যিনি আসছে এখানের মধ্যে আইসা কেমনে কেমনে দেখেন ইসলামটা প্রচার কইরা আমরা হাতের মধ্যে দয়াল নবীর মহব্বতের মদিনার সিলেবাসটা দিয়া গেছে। এটা যদি আমরা না লইতাম পারি, এটা যদি হৃদয়ের মালা বানাই, গলার মালা বানাইতে না পারি, কবরের মধ্যে গেলে আমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। বন্ধুরে আমার, ও আমার সম্ভবপুরের বাবারাও, ও আমার ভৈরবের বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, জীবনটা তো আস্তে আস্তে চলে যাইতেছে রে বাবা। এ আমার পর্দা বাবুনরা আছে না বাবা, এ আমার পর্দার আড়ালের মা, মা গো মা, এখনো সময় আছে। রাবিয়া মুসরির রঙে রঙিন হইয়া যাও, মা ফাতেমা রঙে রঙিন হইয়া যাও। তুমি মা যদি ফাতেমার রংটা ধরতে পারো, তোমার পেটের ভিতর থেকে আল্লাহর ওলি জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন না ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক
বেশি লম্বা নয়, 10-12 মিনিটের ভিতরে ওয়াজটা গোছাইয়া পালাম রে বাবা। এই জন্য এই মাহফিলটা নিয়ে আমার 3 নম্বর মাহফিল চলতেছে। দিনের বেলা মাহফিল করছি মাধবপুর, এরপরে মাহফিল করছি বাহুবল হবিগঞ্জ, এরপরে এখানের মধ্যে আসছি রে বাবা। কালকে আবার একাধিক প্রোগ্রাম আছে রে বাবা। 3 নম্বর প্রোগ্রামটা করতেছি, এরপর আপনাদেরকে বুঝাইতে দিতেছি না যে আমি মাহফিল করে আসছি রে বাবা। কিন্তু আমার এই ওয়াজের দ্বারা যদি একটা মানুষ খাজা গরিবে নওয়াজের রঙে রঙিন হতে পারো, তাইলে আমি তাহিরি জিন্দিগি ধন্য হয়ে যাবে। এরপরে যুবক আমার, মরণের কথা চিন্তা করতে হবে। আজকে দেখা যায় মৃত্যু হয়ে গেলে একটা মানুষ আমার লাশের পাশে দাঁড়ায় বলে কি জানেননি, এ মুসলমানে কেরাম, এই মানুষটা আমার ভাই লাগে। কি লাগে? ভাই লাগে। সে দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করেছে। যদি চলার মধ্যে কোনো ভুল বিয়াদবি কইরা থাকে, আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দিবেন। আর যদি কোনো পাওনা দাওনা থাকে, আমরা বাইরে আছি, আপনারা দিয়ে দিব। আর বাড়ির পাশে আরেকটা ঘরের মধ্যে যারা দূর দূরান্ত থেকে আইছেন, আপনাদের জন্য চাইলে ডাইল ভাতের ব্যবস্থা করা হয়েছে। যাওয়ার সময় না খায়া কিন্তু কেউ যাইবেন না। এই 3টা কথা ছাড়া আর কোনো কথা আসেনি রে বাজি। সবাই আমরার পক্ষ থেকে মাপ চাইতো কেন? দুনিয়ায় থাকতেই আমরা একজন আরেকজনের কাছে ক্ষমা চাই আনিমু। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মারে কষ্ট দিয়া থাকি, মার কাছে মাপ চাই আনিমু। আমরা ফুফুরে কষ্ট দিলে ফুফুর কাছে মাপ চাই আনিমু। আমরা খালারে কষ্ট দিলে খালাম্মার কাছে মাপ চাই আনিমু। বইনের কষ্ট দিলে বইনের কাছ থেকে মাপ চাই আনিমু। প্রতিবেশীর কষ্ট দিলে প্রতিবেশীর কাছ থেকে মায়া মাপ চাই আনিমু। কারণ যদি আপনি কাউরে কষ্ট দেন, ক্ষমা চাইবার আগে তো মরণ এসে পড়তে পারে। এই জন্য কাউরে কষ্ট দিয়েন না, এই জন্য কাউরে কষ্ট দিয়া বাচ্চা দেখেন না। অনর্থক অভিমান করতে 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 মার বোন খালাম্মাটা হারায় গেল, অভিমান করতে করতে বাবার বোন ফুফুড়া হারায় গেল, অভিমান করতে করতে আপন বোন বাইকনা বাগনি হারায় গেছে। আগে দেখছো কুরবানি দিলে গোশত লইয়া লইয়া দৌড়ায় গেছে, এখন আপন জনদের খবর নেয় না। দুনিয়ায় কোন জায়গার মধ্যে পড়লাম, এত বড় আয়োজন হয়, পার্শ্ববর্তী প্রতিবেশী দাওয়াত পায়, রক্তের ভাই বোনগুলা দাওয়াত পায় না। এমন সংসার আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিদের রঙে যারা রঙিন হতে পারবে, এরা জাহিরি চিন্তা করবে, বাতিনি চিন্তা করবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার সাথে মাপটা চাই আনেন সবাই। হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন রমনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে সবাই তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব এ রমনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে এই বাপটা ফইরে রইছিনি এখন, আরে মাটা ফইরে রইছিনি এখন, কবরটা উইটাই তার বুনিয়াদ। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা বলো, পড়বে কি মনে কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আর রমনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও
তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই কোন চিরদিন বল হারিয়ে যাব একদিন আমি রব নাই কোন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে আমিও বান্দা খাজা গরিবে নওয়াজ বান্দা কিন্তু খাজা গরিবে নওয়াজের ইতিহাস প্রমাণ করে তিনি আল্লাহকে রাজি করেছেন নবীর রাজি করেছেন আমার নবী রাজি হইয়া তার বেলায়েতের টিকিট দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা এই কবর বড় সাংঘাতিক জায়গা এই দেশে দেখবেন যত আল্লাহর ওলি হয়েছে তাদের ইতিহাস তালাশ করে দেখেন তারা বাড়ির চিন্তা করছে না গাড়ির চিন্তা করছে না সমাজের চিন্তা করছে না এরা যায় যেমনি ভালোবাসা দেওয়ার দিছে কিন্তু গোপনে গোপনে ঈশানের নামাজের টাইমে খাইয়া ঘুমাইয়া গেছে গা গভীর রজনীতে চুরি কইরা উঠতে গেছে গা মানুষ ঘুমাইয়া রইছে আর সে গভীর রজনীতে উঠটা আল্লাহরে কি কইছে জানেননি আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ এমন কিছু গুনাহ করছে আমার মেয়ে জানে না এমন কিছু গুনাহ করছে আমার স্ত্রী জানে না এমন কিছু গুনাহ করছে আমার আপনজন জানে না এমন কিছু গুনাহ করছে আমার সন্তান জানে না ও আল্লাহ তুমি তো জানো এই বান্দাগুলো এইভাবে চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহরে কইছে গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ আগো আল্লাহ গাফুরুর রহিম নাম আল্লাহ আল্লাহ কবরেরি আযাব দি মানুষ দেখি তো কন্যা আল্লাহ আর দিলটা নরম করে কন্যা আল্লাহ কবরেরি আযাব দি মানুষ দেখি তো গরবারি সারিয়া পাগল হইত গরবারি সারিয়া পাগল মিশামিশি কাটাই লাম জিন্দগি और মিশামিশি কাটাই জিন্দগি সময় তাকেতে করলাম না রে বন্দেগি কথা কন ঠিক কিনা এইভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার আল্লাহর রাজি করছেন আর রাজি করতে করতে এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে এই জন্য খাজা গরিবে নওয়াজ বেলায়েতের শান বেলায়েতের এক মহান সম্রাট তিনি তখন ওই আনার সাগরে পানি নিয়ে রাখলেন বন্ধুরে আমার এবার এক লোটা পানি নেওয়ার পরে ওরা পানি ব্যবহার করতে যায় দেখে পানি শুকায় রয়েছে আর পানি নাই 70 মাসের ফসলের মাঠের মতন ফাইটটা বাঘ হয়ে রয়েছে এবার পিতৃরাজরা এমন রাগা রাখছে অজয় পালরে ডাক দিয়ে কয়ে যাও তুমি তোমার যত জাদুর পরিমাণ আছে যত পাওয়ার আছে সব প্রয়োগ করে তাকে ধ্বংস করে দাও অজয় পালা ঈশা একটা পাহাড়ের উপরে বসছে বৈশা তখন তার এখান থেকে জাদুবিদ্যা
বিদ্যা মারতেছে। প্রথম জাদু বিদ্যা দেওয়ার পরে আল্লাহর ওলিরা বোঝার ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলে, এ আমার 40 জন সহচর তোমরা কাজ করো, আমি একটা দাগ দিলাম, এই দাগের ভিতরে থাকবা, বাইরে যাইবা না। অজয় পাল আমাদেরকে জাদু দেওয়ার জন্য সে আসছে, আমরা ধ্বংস করব। কিন্তু আল্লাহর ওলি একটা দাগ দিছে বন্ধুরে, যেই মাত্র গুল দাগটা দিছে, অজয় পালে যত পাওয়ার কইরা জাদু দেয়, কিন্তু দাগের কাছে গেলে অকেজো হইয়া যায়। সাপ পাঠাইছে, সাপ কাছে গেলে অকেজো হইয়া যায়। সাপের পাঠাইছে, যা ধ্বংস কইরা দেয়। জাদুবিদ্যা যারা দেয় তারা কিন্তু সাপের একটা খেলা আছে। এবার ইন দি মিন টাইমে ওই সাপ যখন কাছে যায়, সাপটা অকেজো হইয়া যায়। যেমন মুসা আলাইহিস সালাম যখন মুসা নবীর সাপ পাঠাইছে মারার জন্য, মুসা নবীর হাতের লাঠি সাপ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক এমন ভাবে খাজা গরিবে নওয়াজকে সাপ পাঠাইছে, আর বৃত্তের কাছে গেলে সাপটা অকেজো হইয়া যায়। এবার অজয় পাল বলতেছে, এইভাবে মঈনুদ্দিন চিশতিকে দমানো যাবে না। একটা কাজ করি, যেহেতু মাটি দিয়াল যদি জাদু চালায় দাগের ভিতরে ঢোকা যায় না, তাইলে আসমান থেকে আমরা জাদুটা পালামো। এই কথা চিন্তা ভাবনা করে আসমান থেকে সে চেষ্টা করছে বরাবর উপর থেকে তার সামনে জাদুবিদ্যা প্রয়োগ করার জন্য। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই বিয়াদবে আমরা জাদু দিছে, দাগের ভিতরে ঢোকে না। সাপ পাঠাইছে, সাপ অকেজো হয়ে গেছে। এখন আকাশ দিয়ে আইছে আমার দরবার লাগিয়া। তাইলে এতক্ষণ তো একটা খেলা দেখাইছে মাটি পথে, এখন একটা খেলা দেখামো আকাশ পথে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আকাশপতি খেলাটা কি শুনেন। আকাশপতি খেলা হলো, ওই খাজা গরিবে নওয়াজের জুতা ছিল, ওই খরমটারে ডাক দিয়ে কই, খরম এতক্ষণ তো সাপ পাঠাইছে আর আগুন পাঠাইছে, সে ছিল দূরে, এখন সে যখন উপর দিক দিয়ে আইছে, একটা কাম কর, এই জুতারে তুই যাইয়া বাইরাইয়া তারে লইয়া। এবার ইন দি মিন টাইমে খাজা গরিবে নওয়াজের জুতা মোবারক এই উইরা যায়, আকাশ দিয়া উইরা যায় অজয় পালের গালের মধ্যে, এমন বাইরাইছে, বাইরাইয়া আল্লাহর ওলির কদমে আইনা বালাইছে। জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে না? শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, এক নিয়তি যে জন করে। এই খরমটা উইরা যাইয়া এমন বাইরাইছে, আল্লাহর ওলির কদমে আইনা ফেলাইছে। এবার অজয় পালের যত পাওয়ার আছে সব ডিলিট হইয়া ডাক দিয়া কয়, হে খাজা গরিবে নওয়াজ গো, ও খাজা গরিবে নওয়াজ, আমি যা করছি ভুল করেছি, আমি আর পিতৃরাজের কাছে যাব না, মেহেরবানি করে আমার কালিমা পইরা মুসলমান বানায়া দেন। ওই অজয় পাল এমন ভাবে যখন ইন দি মিন টাইমে ওই অজয় পাল দেখলেন তার রাজার বড়া ডুবি, আর অজয় পালের জুতার বাড়ি আর পৃথ্বীরাজ রায়ের জুতার বাড়ি, দুইজনের জুতার বাড়িতে অবস্থা ভয়াবহ হয়ে গেছে। বন্ধুরে, ও বন্ধুরে আমার, মাল্লাহুল মামলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। অজয় পাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখনো যদি খাজা গরিবে নওয়াজের পাক রওজাতে যান, যায়া দেখবেন ওই রওজা মুবারকের বাম পাশে তার কবর আছে। আল্লাহর ওলি বানায়া দিছেন আমার রব। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সুহবতে আউলিয়া, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে ডাবল টাইটেল পাস লাগে না। শুধুমাত্র 3-4টা জিনিসের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো মা বাবার খেদমত, 4 নম্বর হলো আউলিয়া কিরামের সোহবত। কথা বলেন ঠিক কিনা? ইয়া الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة
আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। এই জন্য যারা আমরা মাজার পূজারি বলে, যারা আমাদেরকে ভণ্ড বলে, এদেরকে বলতে চায় আমরা ইবাদত করি আল্লাহর ঘর মসজিদে, জিয়ারত করি আমার আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দরবারে, আমরা জিয়ারত করি, সেখানে ইবাদত করি না, যেখানে ইবাদত করি সেখানে জিয়ারত করি না, জিয়ারত করি আল্লাহর ওলিদের দরবারে, সেজদা করি আমার আল্লাহর ঘর মসজিদে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির জায়গা, আল্লাহর ওলির রওজা মুবারক পূজার জায়গা না। যারা বলে আমরা মাজার পূজা করি, আরে বিয়াদব, মাজার পূজা কসকে লেগে, আর পূজা শব্দ আনস্কির লেগে, আরে জিয়ারত করা তো সুন্নত। এত বড় সুন্নত তরিকাকে পূজার সঙ্গে তুলনা করো কেন? তোমাদের মুখ দিয়ে আসে কিভাবে? বরং যারা মাজারে গিয়ে কোনো জন্য অসামাজিক কাজ করে, তুমি সেটা বলতে পারো যে আপনারা এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না। আপনি একটা পূজা, হিন্দু মন্দির গিয়ে পূজা করে, বুদ্ধ পেগুড়ায় যায়, খ্রিস্টান গির্জায় যায়, মুসলমান মসজিদে যায়। এই পূজা শব্দ, কিছু কিছু শব্দ আমাদের উপরে ওরা চাপাই দিছে, অনেকে চাপাই দিছে। এই জন্য চাপাচাপির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেটে? চাপাচাপির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আমার মুর্শিদি নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন, প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদি নীল আমার মনে কারিয়া। মুর্শিদ আমারি মন করো লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া, সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার কি যে গেল রে আমার খাজা নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন, প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদি নীল আমার মনে কারিয়া। মুর্শিদ তোমারি প্রেমে তো আমার জীবন গেল বইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাও লইয়া গো আমার মুর্শিদি নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন, প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদি নীল আমার
মনে কারিয়া আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক আল্লাহর ওলিদের শান গাইলাম 45 মিনিট, তবে একটা কথা বইলা যায়, ঘটনা তো শুনলাম, ঘটনার জায়গাত রাখেন, কিন্তু কিভাবে আল্লাহর ওলি হওয়া যাবে সেটা তো বাবা জানতে হবে। এক নম্বর হলো আল্লাহর ওলি হইতে গেলে একটা কাজ 100% এটা মাইনা চললেন, হারাম খায়েন না।